লোচন করা তা বাবা খানিক আগে দেখলাম তুমি স্টেশনের দিকে যাচ্ছে, তা হঠাৎ কাকে কি ধরতে দেখলে? আজকে আরশোলা ধরেছে টিকটিকি। তুমি কি পাগল? না স্যার, ভুল হয়ে গেছে, এই টিকটিকি ধরেছে আরশোলা। কি জানো কোনো দিন তুমি সোজা কথা সোজা বলে বলতে পারো, এই জন্য মানে তোমার নামে তো রেকর্ড আছে। বড়বাবু, সেই পুরনো রেকর্ডটা আমি ভেঙে দিয়েছি বড়বাবু। ভেঙে দিয়েছি কি করে? ওই মেয়েটাকে তাড়া করে। মেয়েটাকে তাড়া করে? আগে বলবো তো মেয়েটাকে। ভদ্রলোকের মতো দেখতে সুন্দরী সার ওই কলা বাগানের পাশে উঁকি মারছিল। অমনি আমি ভক্ত করে তাড়া করলাম, কিন্তু কলা বাগানের পা পিছলে পড়ে গেছে স্যার। আমি তার পেটু ছাড়িনি, সেও ছুটছে আমিও ছুটছি, সেও ছুটছে আমিও ছুটছি, সেও ছুটছে আমিও ছুটছি। এমন সময় ছোট বাবু জিপ চালিয়ে আসছিলেন, আর বাস আর বলতে হবে না। এরপর আমি বলছি মেয়েটাকে গাড়ি চাপিয়ে থানায় নিয়ে এলে, তাই তো? আগে হ্যাঁ। মেয়েটা কোথায় গেল? কোথায় গেল মানে? আপনার মেয়েটা থানায় নিয়ে যান। আর বলবেন না স্যার, মেয়েটার থানায় নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু ওই বড়বাড়ি বললে এখন কোয়ার্টার আছে, তাই মেয়েটাকে কোয়ার্টারে নিয়ে যাচ্ছি। আমি তো সঙ্গে করে নিয়ে আসছিলাম স্যার। সঙ্গে নিয়ে আসছিলে তো গেল কোথায় বুঝলে তো? আগে নেই স্যার, কি নেই? মানি ব্যাগ স্যার। মানবেন না? আগে ওই মেয়েটা আমার চোখে দেখতে পাচ্ছে স্যার। বলে কেন যাবো বসে বাইরে, বলে কেন যাবো? তুমি এই তো আমি তোমাদের সামনে এসে দাঁড়ায় আছি। আর আমি তো সে ঝুমুর তলে লেগে আছে, আমার নাম ঝুমকো লাপটা। এখন আসলি কথা হলো যে এই ব্যাগটাকে আমি পকেট মারিয়ে নিই নাই, এটা পথের মাঝে পড়িয়েছিল, তা আমি তুলে নিয়েছি। তোমাকে যাক বাবা, নিজের মাল নিজের কাছে পেয়েছি, এবার থেকে আর ভুল হবে না। চল আর ভুল হবে না স্যার, আমি ওই বাসের ভিতরের লেখাটা ভুলে গিয়েছিলাম। বাসের ভেতরের লেখা? আগে পড়িনি স্যার, বাসের ভিতরে লেখা নেই যে মাল নিজের দায়িত্বে রাখে। চুমকা গিয়ে আপনি বলেন আমাকে ধরে নিয়ে কেন আসবেন বলেন? টিকাটা ফেলে দেন। কেন কেন ফেলিয়ে দেবো? এটা কি দোকানি আমাকে মাগনি দিয়েছেন? আপনি পয়সা দেয়নি? পয়সা ছি 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 ছি, ঝুমুর তলের মেয়ে তো। আরে শুনেন শুনেন, শুধু এই ঝুমুর দলে লড়কিরা সিগারেট খায় না, কিন্তু বড় বড় ঘটা লড়কি লোক
পকেট পকেট সিগারেট ঢুকে না এই স্বাভাবিক ধোঁয়া ওড়াচ্ছে। হ্যাঁ? আপনি বাচ্চা মেয়ের অত্যন্ত সহ্য করছেন? আপনি কি করতে বলছেন নির্মল বাবু? এই ঝুমুর সভ্য মেয়েটাকে লুলুট পেটে করে ভেতরে সব কথা বার করে নিয়ে ওকে সদরে চালান করে দিন। আয়! ওকে বুঝিয়ে দিন পুলিশের সঙ্গে দিন লেগে করে কেউ বলে রেহাই পায় না। আয় বাবু! বড় না থাকি তোকে আমি তখন চালান করে দিতাম, তখন বুঝছি নিজে কি? কতটা জলে কতটা কুচুরি বেজে। আরে হবে কেন হবে না ফল আমি জানে কে তো ধানে কে তো যারা আয় বাবু! আরে 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 এভাবে তুমি আমার মুখে দেখে তাকিয়ে কি দেখছেন আর দেখছি 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 ঝুমকুলতা। এই মেয়ে, তোমার হালচাল তো ভালো লাগছে না। কেন কেন তুমি থানার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, বড় বড় কথা বলছো, একবার ভাবছো না যে তোমার সামনে দাঁড়িয়ে আছে থানার বড়। हाँ? बड़े बाबू हाय भगवान नमस्ते बड़े बाबू नमस्ते রঞ্জন, এই অসভ্য মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে তুই কি ভাবছিস? তুই কি কিছু ভাবছিস? ভাবছি, কি ভাবছেন গো বড়ে বাবু অনেক কিছুই ভাবছি ঝুমকুলতা। বড়ে বাবু ঝুমকো নয় ঝুমকা ও দেখো তুমি আমার উপর ওই রক্তকে তুলে নিয়ে সিনেমে ঝুমুর দলে লেখি মুখে সিনেমে খানা গান শোনো ঝুমকা, हाय झुमका गिरा रे हाय झुमका गिरा रे बेरनी का बाजार में झुमका गिरा रे झुमका गिरा रे बेरनी का बाजार में झुमका गिरा रे बेरनी का बाजार में झुमका गिरा रे अरे झुमका गिरा झुमका गिरा झुमका गिरा झुमका गिरा रे बेरनी का बाजार में झुमका गिरा रे अरे झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय 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 झुमका गिरा रे बेरनी का बाजार में झुमका गिरा रे बेरनी का बाजार में झुमका गिरा रे बेरनी का बाजार में झुमका गिरा रे ছি 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 ছি, চুপ করবি, ঠান্ডা করে তোমার মেয়ে বেয়াদবি করবে। অঞ্জন আগামী রবিবার আমাদের ঝুমুর কবি আসর এসছে আর সেই আসরে ঝুমুর কবি পাল্লা চলবে তুমি কিন্তু জাস্ট টাইমে ওয়াচ করতে যাবে কেমন রঞ্জন, মেয়েটা কি কিছু বলছে? कुछ बोलছে না बड़े बाबू सिर्फ कान्ना करते करते बोलছে बापूजी मुझे माफ कीजिए নো নো নেভার, তোমার সাথে আমার দেখা হবে ওই ঝুমুর গানে আসরে। झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय 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 झुमका
বাবাকে আমি কতবার বলেছি অন্য কোনো ব্যবসা করো, কিন্তু ঝুমুরের দলের ব্যবসা করো না। কিন্তু বাবাকে আমার কথা শুনেছে বল না? তুমি ভালোই কথা কি বললি? বাবা তোর কথা শুনে তোর মতন হতো, তাহলে গায়ে তো বালি ঘর জমি জমা বিক্রি করে দিয়েছে, নাম করা ব্যবসার হতে পারত না। তো একেবারে কত জমাই যাই কি বল দিদি, আমার বাবার মতন হতো একটু বললে কেন বাবা যখন আমিও তখন নাচতে গাইবো। কি 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 গাইবি? শুনবে এখনই হয়েছে কি দিদিমণি? এখনই হয়েছে কি? এই তো সবে শুরু। বলে হ্যাঁ গো দিদিমণি। আরে আপনার ভাইয়ের মুখে তো ঝুমুর গানে এখনই শুনলেন, এবার আসলে ঝুমুর আলীর মুখে এবার ঝুমুর গানের এখনই শুনুন, দেখবেন আরো খারাপ গান আছে। হ্যাঁ, আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে, ওই আমার কচি ছানাটা বেশ করেছে। বলি তোর 14 টাকা দিয়ে করেছি না তোর বাপের টাকা দিয়ে করেছি? 1 মাস হয়নি উনি ঝুমুর দলে দামনা করতেছে, বড্ড তেল হয়েছিল হারামজাদি মেয়ে। হারামজাদি ঝুমুর কবির পাল্লা শুনতে লোকে লোকারণ্য, আর উনি কিনা সেজে গুজে এই আসরের পেছনে দাঁড়িয়ে আছেন। মার মায়ের আমি কিন্তু তোমার মন্ত্র বুঝে গেছি বাবা। ঝুমকা ঝুমুর দলের মেয়ে হলো, আজ থেকে ও আমাদের বাড়িতেই আমার কাছেই থাকবে। তোমাকে আমি জানিয়ে দিলাম। আমি নিশ্চিন্ত হলাম আপনি আমাকে বাঁচালেন। এসো এসো আমার সঙ্গে। দৌড়ে পাঠাবো আমি। আর আগে আমি এবার সমুদ্রের ম্যানেজার কালীচরণ কিনে গেলি। কালীচরণ বাবু আমাকে ডাকছেন। আরে শোন 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 শোন, একটা খুব জরুরি কথা আছে। বলুন বলুন বাবু। আরে তোর ওই যে ঝুমুর দলের নতুন মেয়েটা কি নাম ছিল? ঝুমকা। ঝুমকা শালি আমাকে সর্বনাশ করে গেছে। কি করেছে সেই হারামজাদি কুত্তিটা? ওই শালি আমাকে আমার মেয়ের সামনে বেইজ্জত করে গেছে। তার চোখের পাতি আমি নিভিয়ে দেবো। আমি তুই শুধু মেয়েটাকে একটু শাসন করে সামকে দিবি। চাঁদকে পাঁচজনের সামনে বলতে তুই বড় লজ্জা করে রে কালীচরণ, বড়ই লজ্জা করে। তবু তোরে বলছি, শোন ভাই, তোর হাতে ধরে বলি, ওই মেয়েটাকে শাসন করে একটু আমার সঙ্গে জুটিয়ে দিস। আমার এই স্বপ্নের ফুলকুড়িটা ফুটি 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 করে পড়তে আর চাইছে না। লুটিয়ে দেবো বাবু।
আমার সব কাজকর্ম ঠিক ঠিক চলছে তবে চলছে মানে চলছে চলবে। মানে আমার এই মদের ব্যবসা ওই বাগানে করে ফরে কায়দা করে ইয়া কামাল আর মানে জোর করে আসরের পরে সোনার বিস্কুট হেরোইন পাত্তার কোকেন আমি সঠিক পাত্তায় পৌঁছে দেবো বাবু, কিন্তু কিন্তু একটা শর্তে। বল বল বল। আমার টাকাটা স্যার এ মাসে ডবল করে দিতে হবে। আরে শালা এই কথা নে ডবলেরও বেশি আছে। কিন্তু তোকে ওই সাবধান হয়ে চলতে হবে, কারণ শুনলাম যে ভুবনডাঙ্গা থানায় নাকি একটা দুধে দারোগা এসেছে। হ্যাঁ, ওই দারোগাবাবুর ভিতরে কোয়ার্টারের ভিতরে ঝুমকাকে রুল দেখিয়েছে, রুল। আরে সে কে রে বুলবুল? শুয়োরের বাচ্চা। আরে তুই ভুল বললি কালেশ্বরম, তুই ভুল বললি। ওটা শুয়োরের বাচ্চা নয়, ওটা কুত্তার বাচ্চা। তাহলে আমি এখন আসি কালীচরণ। ঠিক আছে, আর যাওয়ার আগে ওই কথাটা আরেকবার তোকে বলে যাই, ওই ফুলকলি ঝুমকাকে তুই একটু আজই শাসন করে দিবি। ঠিক আছে। আর ওই সেই শুয়োরের বাচ্চা শুয়োর অঞ্জন ভট্টাচার্যের প্রতি নজর রাখবে। আমি এখানে আমার আসল মালিকের সাথে দেখা করতে যাচ্ছি। আসল মালিক সারা পুরো শালিকের ঘরেও, কিন্তু সেই আসল মালিকটাকে। আসল মালিকের নাম জেনে তোর কি কামড়ে কালীচরণ? আধার মতো চিৎকার করবি, হুকুমের গোলাম হুকুম হয়ে থাকবি, নইলে তোর অবস্থা একদিন আমার মতোই হবে। না, হ্যাঁ হ্যাঁ, আমি ওইদিন তোর মতন সমান ছিলাম। মালিকের সাথে মালিকের হুকুমের গোলাম হয়ে আমি দিনের পর দিন রাতের পর রাত আমি ওয়াগেন পেট করতাম। আমি গুলির লড়াই করতাম। একদিন সেই গুলি লাগলো আমার হাতে, হাতটা কেটে বাদ দিতে হলো। হাতটা হয়ে গেল লেগরা। আর আমার সেই গুলের মতো স্বামী তুলসী আজ নয় রে কালীচরণ, অন্য কোনো দিন। তবে একটা কথা শুনে রাখ, ওই তুলসীর ছেলে একদিন ওই অতীত পাবন চক্রবর্তীর পাঁজরটা ভেঙে দেবে, তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। যাক সালা, ছেড়ে বাঁচলাম। এবার বুঝলাম তুমিও আমাদের দলেরই লোক। খুব সাবধানে কালীচরণ। বাবুরা আমাদের ভাগিয়ে আরো বাবু হবে, ভালো খাবে, ভালো করবে। আর আর সেই সেই কাজে তবু বারবার ওরা। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখ, একটা কথা মনে রাখ, তোর নামের প্রথম অক্ষর কা আর আমার নামের প্রথম অক্ষর কা। তাই আমরা বাবুদের ওই সুখের চালে বসে দুজন দুপাশে বসে দেখে যাবো। ঝুমুর গানের পালায় আছে করিব বর্ণ, প্রথমে বন্দনা করি দেবী গণপতি, তারপরে বন্দি যাবে দেবী সরস্বতী। না করেছে মোর পুচ্ছ মোর সাজব বলে, ও ভাই মোর সাজব বলে, কা করেছে মোর পুচ্ছ মোর সাজব বলে। আসো হবে ভাই ভাই করি কালে, ও ভাই ভাই করি কালে, ও ভাই
ঝুমুর দলের ঝুমকা আর নারীর পক্ষে দাঁড়াবো আমি, এই পুরুষ সুজন কবিয়া। আপনারা সবাই শুনুন, এই সুজন কবিয়ার, এই সুজন কবিয়ার এই মানে কবির আসরে দাঁড়িয়ে আমাদের নারী জাতিকে কবি গানে আমাদের আক্রমণ করলেন। আচ্ছা আপনারাই বলুন, আমরা নারী জাতিরা এই পুরুষ জাতির এই অত্যাচার, আমরা আক্রমণ আমরা কি সহ্য করবো? করবো না, নিশ্চয়ই আমরা করবো না। কারণ আমরা নারীরা এই পুরুষ জাতির সমস্ত অত্যাচার সহ্য করি বলে পুরুষ জাতগুলো না বড্ড বেশি মাথায় উঠে পড়ে লেগে মা বোনেরা, ও দাদারা, ও ভাইয়েরা, ও বন্ধুরা, তাহলে আমারও কমন মানতে হয়। আরে আমরা কি চুপ করে থাকবো? না না, আমরা চুপ করে থাকবো না। থাকিস না। বলি হচ্ছে নাকি এই নারীরা আমাদের সংসার থেকে আমাদের খাচ্ছে পড়ছে আর আমাদের বুকে বসে দাঁড়িয়ে উঠানোর চেষ্টা করছে। বলি হচ্ছে নাকি? আপনারা কি চুপ করে থাকবেন? বলুন, আপনারা কি চুপ করে থাকবেন? নারীরা, নারীরা চুপ করে আর থাকবে না ভাই, পুরুষ চিরকাল। চুপ করে আর থাকবে না ভাই, পুরুষ চিরকাল। উঠছে নাকি, উঠছে নাকি, এবার উঠছে নাকি, উঠছে নাকি। মাথার পায়ের নিচে পড়ে আছে পুরুষ মহাকাল। আরে শোনে রে পুরুষ, আরে শোনে রে পুরুষ, মাথার পায়ের নিচে পড়ে আছে পুরুষ মহাকাল। মাথার পায়ের নিচে পড়ে আছে পুরুষ মহাকাল। মাথার পায়ের নিচে পড়ে আছে শিবচন্দ্র মাখানির কথা বললি, আমি যদি এই যুগের কথা বলি, ওই যুগের মেয়ের কথা বলবি কি আর ওই যুগের মেয়ের কথা বলবি কি আর সব পুরুষের জোড়ার আছে, ওদের জোড়ার ওদের জোড়ার ওরা বেলা নটায় ঘুমিয়ে ওঠে, ছাউনি তখন বেলা নটায় ঘুমিয়ে ওঠে, ছাউনি তখন ওরা রং মেখে তো মুখে ঠোঁটে
আমি হেরে গেলাম। হেরে গেলি? ওরা পুরো যায়, তোরা যে কতখানি পাপি শুনবি? তাহলে শোন। 15 টাকা কম হয় যদি তোরা বলতে করিস অপরাধী। নদীর ধারে বধুর চিতা জ্বলছে দেখতে পাই, জ্বলছে দেখতে পাই, জ্বলছে দেখতে পাই। সাবাস, সাবাস, ঝুমকা, সাবাস, সাবাস, সাবাস। হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। এই ঝুমুর কবির পাল্লায় নারীর কাছে পুরুষত্ব হেরে গেছে আর জিতেছে এই ঝুমকা। তাই আমি খুশি হয়ে কি? 100 টাকার একটা নোট দিয়ে আমি উপহার দিচ্ছি। ওখানে নয়, ওখানে নয়, টাকাটা তুমি আমার হাতে দাও, হাতে। হাতে কেন দিবো, হাতে কেন দিবো, হাতে কেন দিবো? আমি সেফটি পিন দিয়ে ভালো করে এঁটে দেবো তোর ইয়েতে। মানে বাইরে বাবা বসে আছে। বাবু অঞ্জন ভট্টাচার্য, শুনুন, আপনারা এক কাম করেন মানে আপনারা এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকেন, আমি ততক্ষণ ও বড়ে বাবুকে ভুলায়ে ভালায়ে থানায় পাঠাইয়ে দিয়ে আসি। नहीं छोटे बाबू नहीं, আপনি যাবেন তো মস্তি চার ঘুরাইয়ে পলায়ে যান। ভাই নাকি? হ্যাঁ মালিক, আরে আমি তো মালিক নই, মালিক নই। আমি হলাম কি আসল মালিকের গোলা। সালাম সালাম মালিক, সালাম। উচিত পাবন বাবু, বলুন। ঝুমকা বাবু দেহাতি ভাষায় কথা বলছে, কখনো বাংলা ভাষায় কথা বলছে। ওর বাড়ি কোথায়? আরে দূর মশাই, এই ঝুমকা বলেছেন আমার বাড়ি ঘর থাকে না। ওটাকে কোথায় পেলেন? আর কোথায় পাবো? আমার ওই ম্যানেজার কালীচরণ থেকে জোগাড় করে নিয়ে গেছে। বড় কিন্তু অঞ্জন দাদা নজর রেখেছে, আপনি ওকে একটু সাবধান করে দিয়ে, আর আপনি একটু সাবধান থাকবেন। আপনি তো রয়েছেন ছোট বাবু। রয়েছে দিদি, কিন্তু এই নিন, আপনার কিন্তু কত আছে? এই মাস্টার যাবে। এবার একটু বাড়াবেন। আপনিও কিন্তু স্যার আমার পাশে একটু দাঁড়াবেন। আমি শুনেছি ওই সারা নতুন দারোগা ভীষণ পোড়া মেজাজের ছোকরা, নেকড়া হয়ে যাবে, নেকড়া। ওটা তাই নতুন এসেছে তো, ও আপনার করছে না, আরে নির্মল দারোগা করছে না। চিনিয়ে দেব ছোট বাবু। ওই শালা আগেকার দারোগাদের মতোই অঞ্জন দারোগাকে বুঝিয়ে দেব যে শালা খাপটা কোথায় ঢুকে আছে। সব করে দেব সব। অঞ্জন দারোগার জীবনের মানচিত্রটাকে আমি পাল্টে দেব। সারা জামার বোতামগুলোকে একটা একটা করে খুলে বুঝতে পেরেছেন স্যার? ওদের তো বাবুকে তো বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারছে না ওই অঞ্জন ভট্টাচার্য। অথচ আমাকে জানতেই হবে এই অঞ্জন ভট্টাচার্যের ভাবনার সমুদ্রে কত গভীর জল। ওইগুলো সব ডুবে ডুবে খাচ্ছে গো বাবু, ওইগুলো সব ডুবে ডুবে খাচ্ছে। আমি মারা করেছিলাম বলে ওরা খেপা কুকুরের মতো আমার পিছনে তাড়া করেছে। ওরা হাসতে হাসতে বলছে, ওর সব বলতে হাত করে দেবো রে বুড়ি। বুড়ি বাবু, বুড়ি বাবু, আপনারা তো চোরটাকে সাহায্য করার জন্য আছে। তাহলে কেন ওরা তাড়িয়ে দিচ্ছে না বুড়ি বাবু? কেন ওরা তাড়িয়ে দিচ্ছে না? চুপ করতে বলে সামান্য একজন ফলবাড়ি হয়ে
পুলিশের কাছে করতে হবে। পুলিশ কি তোমার বাবার চাকর নাকি? আগে না স্যার, আমার নাম সিপাই পদ্ম পলাশ লঞ্চন পরামানি। এই দুটো আবেন নেই। শালারা না বলে পরে পুলিশের কাছে হাত, পুলিশের সামনে ছিনতাই। দুটো হবে দুটো না 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 না, ছোট বাবু রয়েছেন না? ছোট বাবু, এটা আপনার কর্মফল আর এটা আমার কর্মফল। চিন্তা করবেন না স্যার, আমরা তো চিন্তাই করছি না, চিন্তায়ের ভাগ নিচ্ছি মাত্র। আরে প্রথম ভাগে কি হবে? দ্বিতীয় ভাগ চাই। বিদ্যাসাগর তো বেঁচে নেই স্যার। আমি মারাই করছি আপনাদের। আপনারা সবাই মিলে লুটে ফুটে খাবেন না আমার ফলগুলো। আস্তে আস্তে ফল লুট করাচ্ছে না? আপনাদের গায়ে যদি পুলিশের পোশাকটা না থাকতো, এর উল্টো আপনাদের গায়ে পড়তো। আমাদের ভুল হয়ে গেছে। ভুল? এটা আপনাদের ভুল নয়, এটা আমাদের লোক, এটাই আপনাদের চরিত্র। তাই আসল সমাজপতি ওরা নয়, আপনারা। না মানে মানে ওই বুড়িমা ঝুড়ি থেকে যতগুলো ফল দিয়েছেন তার সঙ্গে ফেরত দিন, না হলে দাম মিটিয়ে দিন। দিন দিন বলছি। আমাদের ক্ষমা করবেন স্যার। হ্যাঁ স্যার, যাও যাও এখান থেকে। ক্ষমা? পাবলিকের খাতায় এরকম আপনাদের কত অপরাধ জমা হয়ে আছে। ঝুমুর কুমুর পালা আসলে তুই ফল বিক্রি করতে এসেছিলে। তুমি কি জানতে না এটা সমাজ বিরোধীদের আড্ডা? কি করবো বাবু? পেটের কাছে সুন্দর। তুমি থাকো কোথায়? এটাই সেটাই, ভগবান যখন যেখানে জোঠায়। তোমার নিজের কোন ঘর বাড়ি নেই? সবাইটা ঘর করতে দিলে কোথায় গো বাবু? তোমার ছেলে মেয়ে কেউ নেই? মেয়ে নেই, একটা ছেলে ছিল। ও ছিল তো কোথায় গেছে? ভগবানের কোন খোদাই কোথায় যে রয়ে গেছে বাবু। হারিয়ে গেছে? হ্যাঁ, তাই তো আমার সেই খবর সোনাকে খুঁজে বেড়ায়। আর আমি মনে দুঃখে গাই, ও কোনি সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয়, মায়ের মুখ শূন্য করে
তুমি একবার আমার সামনে এসে একটু দাঁড়াও না গো বাবু। কেন বুড়িমা? এ জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো দেবতার করা মানুষ আমি জীবনে কখনো আর দেখি নাই গো বাবু। তাই 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 আমি একটা পেন নাম করবো। না, আমাকে কি প্রণাম করছো তুমি? আমি তো তোমার ছেলের বয়সী। ঠিকই তো আমার ছেলেটা আমার কাছে থাকলে না ঠিক আপনার মতো হতো গো বাবু, আপনার মতো হতো। কতদিন আমি যে তারা দেখি নাই গো বাবু, কেমন করে দেখি ঘটে গেল। যা হবার তা হয়ে গেছে, তুমি বলো আমার সাথে চলো। কোথায় গো বাবু? ওই যে আমার কোয়ার্টারে। বাবু না না, সংকোচ করো না বুড়িমা। আমার ঘর নেই, বাড়ি নেই, ছেলেটাও নেই বলছো। আমার বাড়িতে বাবা মা কাকা মামা সবাই আছে। হ্যাঁ, আর একখানে ঘরও ফাঁকা আছে। আজ থেকে তুমি সেই ঘরেই থাকবে। কিন্তু না না, কোনো কিন্তু নয় বুড়িমা, কোনো কিন্তু নয়। এই আমি তোমার ঘরেই ঝুড়ি আমার মাথায় তুলে নিলাম। ঠিকই করেছি বুড়িমা, সহায় সম্বলহীনা এক দুঃখিনী মায়ের জীবন যন্ত্রণার ব্যথা বোঝা আজ আমি মাথায় তুলে নিলাম। আমাদের দারবাহের রাস্তা একটা ফল আলু বুড়ি ফলের ঝুড়ি মাথা তুলে নেয়। মান সম্মান বলে কিছু থাকলো না। কথায় বলে নানারকম মাতুল হঠাৎ ভাগ্যের আর একটা মামা কত হয়, কিন্তু আমার হাতে অঞ্জন আমার কোনো গুণে তাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয় অঞ্জন সত্যি আমার দিদির পেটের ছেলে তো নাকি অন্য কারো ছেলে। নিজের ছেলেকে মানুষ করে দিদি করেছিল, নিজের ছেলেকে মানুষ করে দিয়ে সে আতুর ঘরে ভেবেছিল অজ্ঞান হয়ে গেছে। জামাইবাবু তখন নাটক লেখার কাজে দীঘায় গিয়েছিল তরুণ পাগলা স্কুলে যাত্রা করতে, আর বাড়িতে ছিল দিদি আর ওই ওরা করে গোলমাল করে দিত। না না, ওসব কথা না ভেবে আমাকে এখন চলে যেতে হবে পতিত পাবন চোরাকার বাড়িতে কাজ শেষ করে আমি চলে যাব ওই ঝুমকার বাড়িতে। কেন কেড়ে নিলাম? চিড়িয়াখানা যাত্রা পায় আমার বাবা আমাকে জিজ্ঞাসা করছে কেন তার হাত থেকে আমি ছাতাটা কেড়ে নিলাম, কেন চঞ্চল ভর্তি ছেলে বয়ের সংসারে লজ্জা নেই ছেলেদের আর ছেলের বয়ের, তাই তো তারা বুড়ো বাবাকে দিয়ে চাকরের কাজ করায়। আমি না এবার ওই নট্য কোম্পানি সার ধরে গিয়ে তারপরে চিৎকার করে বলি জাদু মাস্টার তোমরা পরকে কিনেছো কিন্তু জাদু মাস্টার তুই কাকে বলছিস রে তরুণ? তোমাকে যারা নিজের বউগুলো শাসন করতে না পারে আমার এই বুড়ো বাবাকে দিয়ে সংসারের চাকরের কাজ করায় সেই সমস্ত তোমাদের মতন অপদার্থ মানুষ। তাহলে তুই শুধু আমাকে বলছিস কেন, তুই সবাইকে বল। বলবই তো যাদের বাড়িতে বাবা হয়ে থাকতে বুড়ো বাবাকে তাদের সমস্ত ছেলে মেয়েদের বলছি শুনুন। এই দেখুন না এই বাড়িতে আছে না নোংরা জায়গা, আর আবার বাবাগুলো ওই ঝাঁটা দিয়ে বাড়ির সমস্ত গঞ্জা সাফ করতে হয়েছে। কারণটা কি জানেন? কদিন হলো কাজের মেয়েটা কাজ করতে আসে রে।
অথচ এই বাড়ির সবচেয়ে অকেজ মেয়ে আমার বউটা ওই ঘুমটা শিখে তুলে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে একটুখানি সিঁদুর পরে খাটে বসে বসে টিভি দেখছে। দেখবেই তো ওদের বিবি যে আমার বাবা কাঁদছে। তুই তো এখন ভিডিও কুমুর। না, আমি ভিডিও নই, ভিডিও মানে হলো ব্লগ। যারা মানুষের মন ডেভেলপ করতে পারে না, তাই আমি এখন ওই অচল পয়সার খরচা মিটতি আর চিৎকার করে বলছি, ওরা জন্মের সময় চন্দ্র মাস্টারের দল, ওরা সবাই কখনো ভেতরে সয়াল পরিচয় হয়ে বসে আছো। তোমরা যদি তোমার বউগুলোকে একটু শাসন করতে পারতে, তাহলে আমার এই পুরো বাবাকে বাড়ির জঞ্জাল সাফ করতে হতো না। তরুণ, দাদা বাবা বলো, বাবা বলো। তুই এখন কেন পালন করছিস? বাবা আমি পাগল করছি। আরে ভাই, পাগল তুই না, পাগল আমি। তাই তো আমি চৈতালিকে আজও শাসন করতে পারলাম না। সে কথা ভেবে আর কি হবে? ওরা শুনতে পেলে তার ভাইকে দিয়ে আমার অপমান করে। বাবা সাবনের বাড়ি। কিন্তু হনুমানের গা থেকে চুরি করছো। না, আমি আর কিছুতেই চৈতালির অসভ্যতা সহ্য করবো না। তার ভাই বসন্তের অত্যাচার। আমার ভাইকে সে পাগল করে দিয়েছে। সে এখন আর যাত্রাপালায় অভিনয় করতে পারে না। এদিকে আমি নাটক লেখার কাজে ব্যস্ত। সেই সুযোগে ওরা আমার সংসারটাকে যা খুশি তাই করেছে। এদিকে অঞ্জনতার মার মামার উপর বিরক্ত। তাই আমি আজই তার ভাই আর চৈতালিকে বলে দেব, বসন্ত বসন্ত না, বসন্ত। প্রথমে হাই ফিগার, তারপর সর্বাঙ্গে ব্যথা, তারপর লাল লাল গুটি অবশেষে পাকবে, বুঝবে। বাবা দাদা খুব সাবধান। ওই গুটি বসন্তের মারাত্মক যন্ত্রণা। তুই চুপ কর। বসন্ত খুঁড়ি ওর দিদিকে বলে দেবে। ওর দিদিকে বলবে? হ্যাঁ, ওর দিদিকে বলবে। ওর যেমন দিদি আছে আমার তো দাদা আছে। কি রে দাদা, তুই আছিস তো? আছি রে ভাই, আছি। তুমি বেঁচে আছি কিনা সন্দেহ। ও কথা বলতে নাকি বলুন, ও কথা বলতে নেই। কিন্তু বাবা যে কথা বলতে আছে সে কথা আমরা বলতে পারি কই? আমার দাদা আজ বাবা মানে যাত্রা পালার শিব ঠাকুর মায়ের মতো নিজের বউটার স্বামীর থেকে তাঁতি হয়ে গেছে। শয়তান ভাই, ঠিক আছে, দিদিকে দেখে ঘর থেকে বেরিয়ে আসো, তারপর দেখাচ্ছি মজা। আমার দিদি ঘর থেকে বেরিয়ে এসে তোমাদের দোকানে বসন্ত, এই যে বাজে কথা না বলে লেখক ছেলে আর একা ছেলেকে দিদি যে কাজগুলো বলেছে না, আমার বাবা কোনো কাজ করবে না। আমি আমার ছেলের টিফিন করা বন্ধ করে ঘরের কাজ করবো, ঘর পরিষ্কার করবো। চৈতালি, ঘর পরিষ্কার করে হবে,
আগে ঝেঁটা দিয়ে তোমার নিজের চরিত্রটা পরিষ্কার করো। তাই নাকি? তাহলে তুমিও শুনে রাখো, তার আগে আমার বাবার চরিত্রটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। সঙ্গে মা শব্দটা যোগ করে দিয়ে এদেশের অসংখ্য মায়ের চরিত্রটা তুমি ছোট করে দিও না। তার থেকে তোমরা আমাকে হুকুম দাও, আমি ঝাঁটা মেরে বাড়ি অলক্ষ পড়তে গেলে এত সাহস তোর, এত সাহস! দেখবি দেখবি তুই চপ্পল মেরে তোর মুখটা আমি চপ্পলটা ওর মুখে লাগে, তুমি আমার মুখে মারো, মেরে আমার মুখটা ভেঙে দাও। তোমার স্বামী এটা নরকের চিড়িয়াখানার যাত্রা পালার সেই বাবাটা। অসতের পাগলা থেকে এক্ষুনি খাওয়া ধরে এখান থেকে বাইর করে দে। তার আগে তোমার ভাইকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার ভাইকে এত বড় অপমান! শোয়েরই বলা থাকে শিখেই তোলা। তুমি যখন আমার ভাইকে অপমান করছো, ঠিক তেমনি আমিও তোমার ভাইকে অপমান করবো। আমার ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই। চৈতালি, তুমি ভুলে যাবে না, বসন্ত যেমন তোমার ভাই, তরুণও তেমনি আমার ভাই। এটা আমার ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই। তোমার ভাই বাড়িতে থাকতে আমার বুড়ো বাবাকে বাজার করতে দিতে হবে। তরুণ না হয় পাগল, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম, আমাকে তো বলতে পারতে, আমি নিজে বাজার করে এনে দিতাম। শুনে যাও, তুমি শুনে যাও, আমার কথা শুনে যাও। শোনো, তোমার লেখার ক্ষতি হবে বলে আমি তোমার বাবাকে বাজারে পাঠিয়েছিলাম। হ্যাঁ বৌমা, বৌমা ঠিক বলেছে, আমি কি বাজারে গিয়েছিলাম। চিড়িয়াখানা পালার সেই বাবাটা এরপর সংসারে শান্তি রক্ষার জন্য ছেলে আর ছেলের বইয়ের চিকন নিজের হাতে পালিশ করবে। যারা সব আপন ছিল তারা সব হয়ে গেল পর যে আপন হলো আপনার হয়ে গেল যারা সব আপন ছিল তারা সব হয়ে গেল পর যে আপন হলো আপনার হয়ে গেল বাবা বাবা সব সংসারিত যাত্রা ফলার আসর এই আসরে তোমরা কিল খেয়ে কিল হজম করতে চাইলে কি হবে বাবা বাবা আমি তোমার হয়ে তোমার এই আদরের বড়কে বলতে চাই বাবা আর বাবার আদরের বৌমা তোমার মনটা খুব পরিষ্কার তাই বাবার বৌমা তোমার পায়ে করি এই যে বুড়ো ভাব এই যে বুড়ো ভাব, যে কথাটা তুমি নিজে বলতে পারবে না, সেই কথাটা যদি তোমার পাগলা ছেলেটাকে দিয়ে বলে। তরুণের কথা তো কিছু মুখে করো না বৌমা। কেন ধরবে না এই পাগল ছাগলটা যা খুশি বলে যাবে আর আমার সহ্য করতে হবে না না সে সহ্য করতে হবে না। বাড়ির কাজ করতে যদি সম্মানে লাগে
তাহলে পার্মানেন্ট একটা লোকের ব্যবস্থা করে নিন না। হ্যাঁ, ভালো করে আপনি শুনে রাখুন, এই সংসারে একটা কাজও আমি করতে পারবো না। আচ্ছা বৌমা, আচ্ছা। কি হলো মেসোমশাই? সকাল থেকে তো খুব লেবু করছি, এখন তো হলো তো? বসন্ত, বসন্ত, শুনে যা বসন্ত। কিন্তু কি হবে বসন্তকে দেখে? ওটা বসন্ত নয়, ওটা সংসারের গ্রীষ্ম। দাদু, দাদু, এই যে মাই ডিয়ার কাকা, আজ তোমার কাছে একটা জিনিস চাই, আর সেটা আমার দিতেই হবে। কি কি জিনিস দাদু ভাই? কি জিনিস? কি জিনিস দাদু ভাই? ওই অসহায় অনাথিনী ফলওয়ারিকে আমাদের বাড়িতে আশ্রয় দিতে হবে। ফলওয়ারি? হ্যাঁ দাদু, বয়স্কা, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, ওর ঘর নেই, বাড়ি নেই। জানো দাদু, ওকে দেখার পর আমার খুব কষ্ট হলো। দাদু, তুমি কথা দাও, ওকে আমাদের বাড়িতে থাকতে দেবে। আশ্রয় না হয় দেবো, কিন্তু মেয়েটার মুখটা তো একটু দেখি। এই এই ফলওয়ারি, তোমার মুখটা একটু দেখি তো। ফলওয়ারি, ও ফলওয়ারি, তোমার বয়স তো আমার মায়ের মতো, তুমি এত লজ্জা করছো কেন? তোমার ওই মুখখানা আমার দাদুকে দেখাও, আর আমি বরং মাকে সুখবরটা দিয়ে আসি। মা, মা গো! কি হলো দেখি তোমার মুখ? বাবা ঠাকুর, মুখ দেখে আজকে আপনারা আমাকে চিনতে পারবেন বাবা ঠাকুর? তবে এই দেখুন, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না বাবা ঠাকুর? বিশ্বাস হচ্ছে না? তাহলে এই দেখুন, আমার ছেলে দেখার টিকিট আপনার দেওয়া সরানো। আজও যে আমার আচরের খুঁজে বাধা আছে গো বাবা ঠাকুর। এই দেখুন, এই দেখুন। একই লীলা ঠাকুর, তোমার একই লীলা। কে কার হাত ধরে বাড়ি নিয়ে এসে আশ্রয় চাইছে বাবা ঠাকুর? বাবা ঠাকুর, তাহলে তো দারোগা বাবু। তোমার ছেলে। আমি তাকে আশ্রয় চাই না, আমি এক ঘুরে এক ছুটে এখান থেকে পালিয়ে যাবো। হ্যাঁ, পালিয়ে কেন পালিয়ে যাবি? পালিয়ে রাখলে দারোগা বাবুর যে সম্মান থাকবে না বাবা ঠাকুর। ময়না, উনি ঝিয়ে জানতে পারলে ওরা যে ইজ্জত চলে যাবে না বাবা ঠাকুর, ইজ্জত চলে যাবে। তুমি আপাতত পরিচয় দেবে না ময়না। পরিচয় দেবো না? পরিচয় কিন্তু তুমি আজকে দেবে না। আমি তাহলে আমাদের বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবে। কাজের মেয়ে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে। এই নাও ঝেঁটা, আর এই নাও বালতি। আরে ওই কাজের মায়ার মধ্যে দিয়ে তোমার ছেলেকে তো আমাদের বাড়িতে দেখতে পাবে, তাই না ময়না মা? না, এগুলো নাও, নিয়ে ভেতরে চলো। বাবা ঠাকুর, ঝাঁটার বালতি নিয়ে এবারের কাজের মেয়ে চললো দারোগা বাবু ঘর সাফাই করতে। ঠাকুর, তোমার লীলা কে বুঝতে পারে? দাদু, তোমরা যদি আমাদের বাড়িতে থাকতে দেবে, এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। তুই আর কতটুকু বুঝতে পেরেছিস দাদু ভাই? আজ থেকে যে অনেক যন্ত্রণার বোঝা
কতদিন যে বইতে হবে কে জানে কে জানে। এতে আবার বোঝাবুঝির কি আছে? আছে আছে অন্তন আছে, এখনো অনেক ব্যাপার জানতে বাকি আছে। চলিতা, চুপ করো অন্তন, চুপ করো, এখনই ব্যাপারটা সব জানাজানি হয়ে যাবে। আরে মোটেই না। তুমি যে সুচরিতা এটা কেউ জানে, সবাই জানে তোমার নাম ঝুমকা আর তুমি আইবি অফিসার নও, এটাও কেউ জানে। এই খবরদার খবরদার, দারোগা বাবু হয়ে একদম এই ঝুমুরালের গায়ে হাত দেবার চেষ্টা করবে না। এখন তুমি আসল কথা শোনো। তোমার থানার বড় বাবু প্রদীপ বাবনের সাথে হাত মিলিয়েছে, হ্যাঁ হ্যাঁ জানি। আর ওরা ঝুমুর কবির আসে বসিয়ে অনেক কিছু পাচার করছে। ওরা বলছে কেন? নাটকের গুরু তো সেই প্রদীপ পাওয়ার চক্রবর্তী। না, প্রদীপ বাবন চক্রবর্তী নয়, আসল মালিক অন্যজন। অন্যজন? হ্যাঁ অন্যজন, কারণ প্রদীপ বাবন কথা কথা বলে আমি আসল মালিকের বাড়ি যাচ্ছি। ও আই সি বাট ইউ মাস্ট ফলো হিম। কিন্তু আমি আমি যারা পাচ্ছি না অর্জুন, খেতে খেতে একেবারে হিমশিম খেয়ে গেলাম। হিমশিম করে আমার মনটা তোমার মনের সঙ্গে মিলতে চাইছে। আর মাথাটা আমার ধরেছে ঝুমকা। ঝুমকা, কি তোমার সাথে আমার কানে কানে কিছু কথা আছে। আরে তোমার সঙ্গেও আমার অনেক কথা আছে, কিন্তু কত কথা ছিল যে বলা আজ যা বলা হলো না। কত কথা ছিল যে বলা আজ যা বলা হলো না। কত কথা देखी बोलो झुमका, आप याद रखिए दरगाह साहब, मालिक का ऊपर और मालिक और एक मालिक। ठीक है, जरूर मैं देख लेंगे कौन है असली मालिक और कौन है नकली। दुष्ट चक्र नकल मालिक প্রদীপ পবন চক্রবর্তী। এই অঞ্জন দরবা আজ তোমার বাড়িতে প্রথম ভাড়া দেবে, তাই সাবধান, খুব সাবধান। শুধু দেখে যাবো, যা করবে আমি বাবা ঠাকুর তাই বলবো। বাবা ঠাকুর আপনার সবাই হুঁশিয়ার। ওর সারা পুরোটা লেকচারের টায়ার আমি লাল করে ছেড়ে দিয়েছি। দিদির সংসারে আমি হচ্ছি এখন ড্রাইভার। আমি যেমন দিদিকে চালাবো দিদি সেই দিকেই চলবে। দিদির বাড়িতে হাজার হাজার টাকা, সব টাকা আমি আলমারি ফাঁকা করে দিয়ে আমি শেয়ারে লাগিয়ে দিচ্ছি, আর শেয়ার থেকে যে কামাই হবে সেই টাকা দিয়ে আমি চালাবো করতে চালাও झुमका वो पहले बाजार में झुमका चकना दिए प्यार खेते
স্বপ্ন দেখছি স্বপ্ন, আমি যেন স্বর্গের সন্তান কামিলে বসে সুরাপান করছি। আমার চোখের সামনে ছোট ছোট জামা প্যান্ট পরে কচি খুপির দল নেচে বেড়াচ্ছে, আর মে উর্বশী মেনকা রম্ভা ওই ঝুমুর গানের ঝুমুর মালি আমার উর্বশী মেনকা রম্ভা। তাই নৌকা পেলে ওই ঝুমুর মালি তারপর সাইড করে দেওয়া হচ্ছে।